তো প্রথমে যদি আমরা রিসার্চ অপশনটা দেখাই, রিসার্চ অপশনে দেখা যাচ্ছে যে এখানে দেখুন এই কর্নারে একটা প্লাস আইকন আছে। আপনার দোকানে 4-5 জন একসাথে কাস্টমার চলে আসছে, আপনার রিচার্জ দেওয়া প্রয়োজন। আপনি চাইলে এখানে প্রথমে একটা নাম্বার উঠালেন, নাম্বার উঠে এখানে 20 টাকা দেওয়া প্রয়োজন, দ্বিতীয় নম্বরে 30 টাকা দেওয়া প্রয়োজন। এভাবে প্লাস আইকনে ক্লিক করে করে আপনি যে কয়টা নাম্বারে রিচার্জ দিতে চাচ্ছেন সেই কয়টা নাম্বার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে করে আপনি নাম্বার উঠাবেন, টাকা উঠাবেন, তারপর টাকা উঠে নেক্সটে দিবেন। নিচে দেখুন নেক্সট আছে, নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনার পিন চাবে, আপনার পিনটা দিয়ে সাবমিট করলে সবগুলো রিচার্জ একসাথে চলে যাবে। এটা হলো রিচার্জ অপশন দেখিয়েছি। আর এখানে পাবেন রেগুলার অফার, ছোটো বড় সব অফার এখানে পাবেন। তারপরে যদি আমরা দেখি স্পেশাল ড্রাইভ অফার, এটার ভিতরে আপনি কম টাকায় হাউস ড্রাইভ যেগুলোকে বলে এগুলো হচ্ছে আপনাকে স্পেশাল হাউস ড্রাইভ অফার। এখানে অনেক কম টাকায় অফারগুলো পাবেন। এগুলো সবগুলো এক একটা ধরনের এক একটা সিস্টেমে এখানে প্যাকেজ সেট আপ করা আছে। জিপি ইজি প্ল্যান অফার, গিফট প্যাকেজ, তারপরে রবি এয়ারটেল ফ্যামিলি প্যাকেজ, জিপির ফ্যামিলি প্যাকেজ, ওটিপি অফার, অনেক ধরনের অফার রয়েছে। যে রাইজি নতুন একটা বাংলা লিঙ্কে যে রাইজি আসছে এটা রয়েছে। তো আপনি এগুলো সবগুলো দেখতে পারবেন। তারপরে এখানে ভিতরে হচ্ছে আই ব্যাংকিং, আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, আপনি মোবাইলে টাকা পাঠাতে পারবেন, বিকাশ, নগদ, রকেট উপায় এগুলোতে আপনি টাকা পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন। তারপর হচ্ছে এইখানে হচ্ছে মিনিট কার্ড, এমবি কার্ড। এই যে দেখুন এখানে যখন আপনি আপনার ব্যালেন্সের যখন টাকা থাকবে বাই নাও ক্লিক করলে আপনার পিন দেওয়ার সাথে সাথে এই কার্ডের যে গোপন নাম্বারটা আছে সেটা শো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ওই নাম্বারটা যে সিমের ওই সিমের কোডটা ডায়াল করে আপনি কার্ডটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে যে কার্ডটা কিনেছেন সেই কার্ডটা ওই সিমে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনি কাস্টমারকে যদি দিতে চান তাহলে যখন গোপন নাম্বারটা শো হবে ওই কাস্টমার মোবাইল ডায়াল করে দিবেন, তাহলে প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপনার কষ্ট করে ক্যাশ কার্ড ঘষতে হবে না। এটা হচ্ছে রিচার্জের অপশন। তারপর যদি আমরা দেখি যে ই কমার্সের এখানে রয়েছে অনেক প্রোডাক্ট। হ্যাঁ, আপনি এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। তারপর এখানে যে বইয়ের আইকনে আছে এটা হচ্ছে টালিখাতা, আপনি টালিখাতা হিসাব নিকাশ করতে পারবেন। আপনি এই যে কাস্টমার কাছে টাকা পান সেই কাস্টমার কাছ থেকেই টাকা এখান থেকে আদায় করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন। তারপর এখানে ঘড়ির আইকনে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবো নামাজের সময়সূচি, তারপর হচ্ছে ক্যালেন্ডার, তারপর এখানে হচ্ছে আপনার সূর্য উদিত এবং শেষ সময় এগুলো দেখতে পাবেন। এখানে আছে ক্যালেন্ডার, তারপরে আছে এখানে ক্যালকুলেটর, হিসাব নিকাশ করতে পারবেন। এই হচ্ছে আমাদের অ্যাপসের ফিউচার। এখন আমরা যদি ব্লেন্ডার, যেটা আকর্ষণীয় অপশন, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখুন এই সেটিংস অপশনে ক্লিক করে ব্লেন্ডার নামে অপশনে ক্লিক করলে আপনার প্রথমে এখানে একটা আপনার যখন নতুন থাকবে তখন এখানে একটা ফর্ম থাকবে, এটা পূরণ করলে তখন আপনি অপশনটা চলে আসবে। অ্যাডমিনের সাথে কথা বলে আপনি অ্যাক্সেসটা নিতে হবে। এটার জন্য হয়তো বা কিছু ফি দিতে হবে। তো যখন আপনার এই অ্যাক্সেসটা নেবেন, অ্যাক্সেসটা নেওয়ার পর আপনি নিজেই মনে করেন একজন অ্যাডমিন হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনি এখানে অফার অ্যাড করতে পারবেন। এখানে তো সেট আপ আছে, শুধু আপনি এখানে কী প্যাকেজ অ্যাড করতে চাচ্ছেন, মিনিট নাকি ইন্টারনেট নাকি বান্ডেল, তো এগুলো সিলেক্ট করার পর এখানে নাম লিখবেন, কী কী দিতে চাচ্ছেন, প্রাইস, কমিশন কত দিতে চাচ্ছেন। তো এর মাধ্যমে যদি আপনি প্যাকেজ সেল করতে চান সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি অফার বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে ব্লেন্ডার অপশনের জন্য, ঠিক আছে। এটা আপনি অফার বিক্রি করতে পারবেন। প্লাস হলো আপনি যদি ই কমার্স, যে অনলাইনে কেনাকাটা করে আপনি যে প্যাকেজগুলো বিক্রি করতে চাচ্ছেন, সাপোজ ধরেন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, যে কোনো প্রোডাক্টে হোক না কেন, আপনি একটা জামা বা বাচ্চাদের যে কোনো প্রোডাক্ট ই কমার্সে যেগুলো বলতে বোঝায় সেগুলো আপনি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন। আপনার দেখা গেছে আপনার নিজের জন্য ওয়েবসাইটও নিতে হচ্ছে না, আপনার ই কমার্সের জন্য এই ওয়েবসাইট সাজানোর প্রয়োজন হচ্ছে না। আমাদের এখানে সাজানো রয়েছে, আপনি এখানে সব কিছু সেল করতে পারবেন। অর্থাৎ দারাজের মতো, দারাজে যেরকম সেলার একই প্রোডাক্ট দেখা যাচ্ছে যে অনেক প্রাইসে থাকে, এটা হচ্ছে মূলত বিভিন্ন সেলার, একই সেলার দেখা যাচ্ছে যে একই প্রোডাক্ট 5 জন বা 10 জন সেলার বিক্রি করতেছে, কিন্তু 10 জনের রেট 10 রকম হচ্ছে। তো আমাদের সফটওয়্যার আলহামদুলিল্লাহ এই একটা অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এখন আপনারা অফার সেল করতে পারবেন। তো অ্যাকাউন্টের তো সুবিধা দেখেছি আমরা। তো অ্যাকাউন্টে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব সেই প্রক্রিয়াটা দেখব। তার জন্য আমরা লগ আউট করে দিচ্ছি আমাদের সফটওয়্যারটি। লগ আউট করার পর আমরা একেবারে আনইনস্টল করে দেব।
শুরু থেকে আমরা দেখাবো, একটু মনোযোগ সহকারে সবাই ভিডিওটা দেখবেন। তো আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখব হচ্ছে চার্জ অপশনে ASK টেলিকম, হ্যাঁ, ASK TELE টেলিকম লিখে আমরা চার্জিং অপশনে ক্লিক করব। চার্জিং অপশনে ক্লিক করার প্রথমেই যে অফার অ্যাপসটি দেখাবে, এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। অ্যাপসটি এখানে ইনস্টল দিয়ে ইনস্টল করে নেব। ছোট্ট একটা অ্যাপস, অল্প এমবিতে আমরা ইনস্টল করে নিতে পারবো। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। এই যে ওপেনে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমরা ওপেনে ক্লিক করব। ওপেন করার সাথে সাথে আপনাদের সফটওয়্যারটি এরকম দেখাবে। তো এরকম দেখানোর পর আপনারা ক্লিক করবেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, আমি মার্ক করে দিয়েছি সাইন আপ। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার অবশ্যই এখানে আপনার যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের যেভাবে নাম আছে, যেভাবে আছে সেম টু সেম এভাবে দিতে হবে। তো আমি যদি আমার নামটা দিয়ে দিই, আমার নাম দিয়ে দিলাম। আর এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন, এই মোবাইল নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে। দেন হচ্ছে মোবাইল নাম্বারটা সচল থাকতে হবে, ওপেন থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের এখান থেকে প্রয়োজনে আপনাকে কল দেওয়া প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে আপনার ফরগেট পাসওয়ার্ড বা পিন করতে হয়, সেক্ষেত্রে আপনার এই নাম্বারে ওটিপি যাবে, সেক্ষেত্রে আপনার এই নাম্বারটা সচল রাখতে হবে। তো আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব। সাপোজ আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি একটা ইমেল দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনি 6 ডিজিটের পাসওয়ার্ড বসায় দিবেন। সাপোজ আমরা দিয়ে দিচ্ছি হলো আমি সহজে একটা দিচ্ছি, আপনারা চাইলে আপনার মতন করে দিতে পারেন 115588। আপনি এখানে 4 ডিজিটের পিন দিয়ে দেবেন। চাইলে আপনার জন্ম সাল দিতে পারেন, আপনার মনে রাখার মতো। কারণ এই পিনটা দিয়ে হচ্ছে আপনি যখন রিচার্জ দিবেন, কোনো একটা প্যাকেজ ক্রয় করবেন বা সেলার ভেন্ডার যদি হন, সেক্ষেত্রে আপনি যখন প্রোডাক্টগুলো অ্যাড করবেন বা একটা প্যাকেজ অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার এই পিনটা প্রয়োজন হবে। ঠিক আছে, সাপোজ আমি দিয়ে দিচ্ছি 2255। তারপর এখানে দেখতেছেন সিলেক্ট ডিভিশন, এখানে ক্লিক করে অর্থাৎ আপনার এখানে আপনার ঠিকানাগুলো আপনি বসিয়ে দিবেন। আমি আমারগুলো দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে আপনার ঠিকানাগুলো বসিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে এরিয়া আছে, এই এরিয়ার নামগুলো লিখে দেবেন। সাপোজ আমি যদি দিই গৌরী PUR, গৌরীপুর। ঠিক আছে, এখানে আপনি পোস্ট অফিসের কোড অথবা আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন। আমি সাপোজ আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতেছেন অ্যাডমিন সাব লেখা। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেই লেভেলটা পছন্দ হবে, হ্যাঁ, আপনার যেই লেভেলটা পছন্দ হবে, 20 টাকা আছে, 50 টাকা আছে, আপনার যেই লেভেলটা, সাপোজ আপনি প্রথম অবস্থায় আমি সাজেস্ট করব যে 20 টাকাটা ট্রাই করবেন। আর আপনি যদি দোকানদার হন, সেক্ষেত্রে পরবর্তীতে লেভেল আপ করে নেবেন। কারণ উপরেগুলো হচ্ছে টাকা বেশি থাকলেও ওগুলোতে কমিশন বেশি হয়। আপনি যদি দোকানদার হন, সেক্ষেত্রে আপনার রিচার্জের কমিশন প্রয়োজন বেশি, সেক্ষেত্রে আপনি উপরেগুলো সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি নর্মালি আপনি অফারের জন্য হয়, তাহলে আমি সাজেস্ট করব যে 20 টাকারটাই নেন। অযথা এখানে ফি বেশি দিয়ে প্রয়োজন নেই। আর এছাড়াও আমাদের সপ্তাহে 7 দিনে ক্যাম্পেইন থাকে অ্যাডমানিতে, আপনি চাইলে ক্যাম্পেইনেতে অংশগ্রহণ করতে পারেন। তো যখন আপনার এই ফর্মটা পূরণ হবে, তারপর নিচে দেখতেছেন সাইন আপ নামে অপশন। সাইন আপ নামে অপশনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনার একটা লগ ইন করার প্রয়োজন হবে। তো আপনি যে নাম্বারটা এখানে দিয়েছিলেন, সেই নাম্বারটা দিবেন। আমি দিচ্ছি। তারপর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি যেহেতু এটা দিয়েছিলাম, আমি এটা দিচ্ছি। তারপর এটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন, এই লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি লগ ইনে ক্লিক করছি। তো লগ ইনে ক্লিক করার পর আমরা যেহেতু 20 টাকার লেভেলটি সিলেক্ট করেছিলাম, এই জন্য আমাকে এখানে 20 টাকা পেমেন্ট করার জন্য বলতেছে। তো আমরা পেমেন্ট করার জন্য ডু পেমেন্টে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অপশনটি
এই যে এরকম চলে পেমেন্টের অপশনে নিয়ে আসবে। তো আমরা যদি মার্চেন্টে পেমেন্ট করি, দেখি আমরা প্রক্রিয়াটা। আমরা মার্চেন্টটা ক্লিক করেছি। মার্চেন্টটা ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসছে যে 20 টাকা। তো আপনি যে বিকাশ, আপনার যে বিকাশ নাম্বারটা আছে, আপনার বিকাশ নাম্বার থেকে টাকা দিতে চাচ্ছেন, সেই বিকাশ নাম্বারটি দিবেন। যদি আমরা আমাদেরটা দেই, তাহলে আপনার এই যে বিকাশ নাম্বারটা রেখেছেন, আপনি এই বিকাশ নাম্বার থেকে 20 টাকা কেটে আপনার অ্যাকাউন্টে সচল হয়ে যাবে। তো যখন নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর ওই নাম্বার, যে নাম্বারটা দিয়েছিলেন, ওই নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিব। তারপর কনফার্মে দিব। কনফার্মে দেওয়ার পর আপনার ওই যে বিকাশে যে পিনটা আছে, ওই পিনটা দিয়ে দিবেন। আমি একটু হাইড করে দিচ্ছি, পিনটা দিব। আপনি আপনার পিনটা, হ্যাঁ, আমাদের পিনটা দেওয়া সম্পূর্ণ হয়েছে। তারপর আমরা কনফার্মে দিয়ে দেব। কনফার্মে দেওয়ার পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে। একটু ওয়েট করবেন, অটোমেটিকলি ইনশাআল্লাহ। যে দেখুন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, অটোমেটিকলি চালু হয়ে গেছে। চালু হওয়ার পর আমি যে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে যে পারমিশনগুলো চাচ্ছিল, ওই পারমিশনগুলো আপনাগুলো চাবে। তো ওই পারমিশনগুলো দিবেন, দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমরা একটা বিষয় দেখাই দিই, যে ব্লেন্ডার অপশনটা আমরা যে পুরাতন অ্যাকাউন্টে দেখিয়েছিলাম, সেখানে ওপেন ছিল। তো এখানে আমরা যদি ক্লিক করে দেখুন কীরকম আসতে পারে, সেটা আমরা দেখে দিচ্ছি। ব্লেন্ডার অপশনে ক্লিক করবেন। ব্লেন্ডার অপশনে ক্লিক করার পর এইরকম আসবে। তো এরকম আসার পর আপনি একটা শপের নাম দিতে পারেন। যেমন সাপোজ ধরেন আপনি একটা আপনার শপের নাম দিতে পারেন, যেমন অনলাইন শপ। হ্যাঁ, আপনি আপনারটা দিতে পারেন। তারপর আপনার নাম দেবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন অ্যাকাউন্টটা, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পরে আপনি এখানে একটা ইমেল দিয়ে দিবেন। এখানে অ্যাকাউন্টটা অবশ্যই দিতে হবে, TELECOM telecom@gmail.com। ঠিক আছে, এখানে আপনি একটা ইমেল দিয়ে দেবেন। আপনি এখানে ঠিকানা দিয়ে দেবেন। সরি, গৌরীপুর দিতে হবে। আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি নিচে অ্যাপ্লাই ব্লেন্ডার, এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন, এরকম পেন্ডিং অপশন থাকবে। সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই এই অ্যাক্সেসটা দেওয়ার জন্য আপনার থেকে কিছু চার্জ নেওয়া হবে। চার্জ নেওয়ার পর আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হবে। আশা করি সবাইকে এই বিষয়টা বুঝতে পেরেছি। সবাই নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন, যেহেতু আমাদের এই অ্যাপসটি সরকার অনুমোদিত DBID রয়েছে, ইউনিয়ন ভিত্তিক আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে, অনলাইন ভিত্তিক। তো কোনো টেনশন নেই। আর আমাদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ 2021 সাল থেকে চলমান আছে। সবাই নিরবিচ্ছিন্নে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।